কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি এবং তাকে ধরে দিলে পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘাগড়া গ্রামে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আব্দুল হাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির সহসভাপতি। অভিযুক্ত কাইয়ুম একই ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে মোট ৩৬৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৯০টি কার্ড দাবি করে আব্দুল হাইয়ের উপর চাপ প্রয়োগ করেন কাইয়ুম। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে কাইয়ুম মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর ২০ থেকে ৩০ জনকে সঙ্গে নিয়ে অস্ত্রসহ আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভিজিএফ কার্ড বণ্টনে অনিয়ম নতুন নয়, তবে এখন তা প্রকাশ্য রূপ নিয়েছে। ফলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হওয়ার আশঙ্কা বাড়ছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ভাগবাটোয়ারা পদ্ধতি এখনও চালু রয়েছে বলে অভিযোগ তাদের। ভুক্তভোগী আব্দুল হাই বলেন, ৩৬৫টি কার্ড থেকে ১৯০টি দিলে সাধারণ মানুষের জন্য কিছুই থাকবে না। এই প্রশ্ন তোলার কারণেই আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। এখনও হুমকি পাচ্ছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অভিযুক্ত কাইয়ুম অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার মানুষ যদি কিছু বলে থাকে তাদের নাম উল্লেখ করলে বিষয়টি পরিষ্কার হবে। এখানে দলীয়ভাবে কার্ড আসেনি, এখানে সরকার থেকে কার্ড দেওয়া হয়েছিল। এখান থেকে সে একাই দাবি করতেছে ১৯০টা কার্ড তাকে দিতে হবে, অন্যথায় আমার বাবার উপর আক্রমণ করবে। বিভিন্ন ধরনের অস্ত্রের ভয় দেখিয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছে ভাঙচুর করার জন্য অনেক লোক নিয়ে। এভাবে যদি ওরা সরকারি কাজে বাধা দেয়, সরকারের জন্য হুমকি যেরকম তেমনি সঠিক মালটা পৌঁছে দিতে পারবে না। আব্দুল কাইয়ুম ভাই আমার ফোন দিছে, আমার ফোন দিয়ে বলছে যে কুকা তুমি কই? আমি কইছি আমি তো বাড়ি। আব্দুল্লাহ মেম্বরে দৌড়ে দাও না লাগি, আব্দুল্লাহ মেম্বরে দৌড়াই দিতাম, দৌড়াই দিলে উনি ২০,০০০ টিয়া দিব আমারে। তাই আমি বলছি ঝামেলাটা কি? আব্দুল্লাহ মেম্বরের সাথে আমরা ঝামেলা কি? ঝামেলা, ও নির্বাচনী কার্ড পাইছে, ১০ কেজি চাল দিয়ে কার্ড পাইছে, আমার এনতে ১৯০টা কার্ড দেওয়ার লাগবো। আমি যে গেলাম কেয়ার কার্ড, ওইটা কেয়ার কার্ড অত কইতাম না। এখন দেখছেন না কার্ড লাগিয়া ভয় বাধ্য করতেছে, কাটিয়া করতেছে পরে তো আধা শরীররা করছে না, দুটা মায়া দিয়ে হয়তো কোথাকাটি করছে, দাও পালাম লইয়া। এই যে হিমেলদার বাপ ৩জন বাড়িতে বসে রয়েছে, এরা বাইরেছে না, ডাকছে এরা বাইরে নিলে হেরা তো আমরা দেখছি না, আমরা তো বাড়ি দেখছি না, আর খেলা যাইছি। হেরা ডাকতেছে, এরা বাইরে তো হাজ করার লাগে মারতো এরারে, পরে এরা বাইরে হয়েছে না, এরা বাড়িতে বাইরে পেট ফাড়িয়ে লাইয়াম, তোর কলজা ছিঁড়ে লাইয়াম, এই কারণ শুয়ে করবাম। তখন এরা গেছে, তখন বাইর গেছে, বাইর গিয়া পরে রাত্রে বোতল লইয়া মানে ২০-৩০-৫০ মানুষ হয়েছে। এরা বাপ এই সত্তরি কাইমরা সবাই ফাটি চারা লইয়াছে, যারা মারপিট করবো মারিলবো। চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শামসু উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে মেম্বার সরাসরি তাকে কিছু জানাননি। তিনি বলেন, দলীয় প্রতিনিধিদের সমন্বয়ে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে তা সঠিক হয়নি বলে পরবর্তীতে মনে হয়েছে। আর আমি তো চাউল দেওয়া লেগে ব্যস্ত ৩-৪ দিন ধরে কাজ বন্টন করে প্রতিনিধি আছে, তারা বলছিল যে দলের সভাপতি সেক্রেটারি আর মেম্বার ৩ জনে মিল দেওয়া প্রতিটা ওয়ার্ডে মানে মাল বন্টন করবো, তাহলে আর একটু বাস করবো না, নাহলে একজনের ৩টা পায়। এটা হলো দলের যারা প্রতিনিধি, ঠিক আছে, তারা এই সিদ্ধান্তে পরে আমি এইভাবে বন্টন করছি। বন্টন করার পরে দেখা গেছে যে এটা বন্টনটা ঠিক হয়েছে না, আমার ভাই আমাকে আগামীতে করতে হবে। এ বিষয়ে কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়ে আমি কিছুই জানি না, কোন কথা আমাকে কেউ জানায় নাই, কোনো পক্ষ থেকে আমি জানি না কিছু। পরেটা তো পরে আমি জানি, আগে জানলে তদন্ত করব, সত্য কি সত্য না, সত্য হলে ব্যবস্থা নিব। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।